অফ স্পিন হয়তো ক্রিকেটের ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে সহজ বল, যে বলের গ্রিপে বল করতে পারে একজন ব্যাটসম্যানও। যারা একাডেমির পর্ব থেকে শুরু করে খেলার সাথে সম্পৃক্ত হয় তারা সবাই অফ স্পিন বলটা নিজের মতো করেই চেষ্টা করে। তবে অফ স্পিনের বলে ভ্যারিয়েশন আনেই কয়জন বোলার। টপ স্পিন, ক্যারাম, আর্ম বল অনেকটা সাধনা করেই হাতের এই জাদু তৈরি করা হয় ব্যাটসম্যানদের ঘায়েল করার জন্য। অফ স্পিনের জাদুতে ব্যাটসম্যানদের বোকা বানানো হয়তো এত সহজ নয় কোনো অফ স্পিনারের জন্য। অফ স্পিনের এই কাজটা খুব সহজেই যেন নিজ হাতে সামাল দিতেন এই স্পিনার। অফ স্পিনের জগতে যদি কারো স্পেশাল কোনো ট্যালেন্ট আপনার মাথায় আসে তবে অবশ্যই ভারতীয় বোলার রবিচন্দ্রন আশ্বিনের কথা মাথায় আসবেই আপনার। কারণ বল হাতে যেমন দাপট দেখিয়েছেন তেমনি ব্যাট হাতে অবদান রেখেছিলেন কিছু সময়। হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করে আশ্বিন। এরপর টি-20তে জিম্বাবুয়ের বিপক্ষে ও টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট ক্যারিয়ার শুরু হয় তার। তবে আজ ব্রিসবেনে টেস্টের শেষ দিনে বৃষ্টির কারণে আগেভাগেই চা বিরতির ঘোষণা এসেছে। খেলোয়াড়েরা তাই ড্রেসিং রুমে ছিলেন। ঠিক এমন সময় টিভি ক্যামেরা গেল ভারতের ড্রেসিং রুমের দিকে। রবিচন্দ্রন আশ্বিনকে খুব আবেগপ্রবণ দেখাচ্ছিল আজ। বিরাট কোহলির সাথে কিছু আলাপের পর কোহলি তার সাথে আলিঙ্গন করলেন। বোঝা যাচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে। অবিরাম বর্ষণে ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আশ্বিনও এলেন, জানালেন নিজের বিদায়ী খবর, দিলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা। এরই মধ্য দিয়ে কিংবদন্তি তুল্য অফ স্পিনারের ভারতের জার্সি গায়ে 14 বছরের বোর্নিং ক্যারিয়ার শেষ হলো আজ। ক্রিকেট নিয়ে সব দারুণ ভাবনার কারণে আশ্বিনকে বলা হয়েছে 22 গজের দার্শনিক। অনেকে তো ক্রিকেট বিজ্ঞানী হিসেবেও তকমা দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টই ভারতের হয়ে আশ্বিনের খেলা শেষ ম্যাচ হয়ে রইল। 38 বছর বয়সী স্পিনার রবিচন্দ্রন আশ্বিন ভারতের হয়ে 3 সংস্করণ মিলিয়ে 765 উইকেট নিয়েছেন। দেশটির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও তিনি। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।